আগেই দেখিয়ে দিয়েছি, খালি গায়ে রয়েছে, কিছু মনে করো না। রাত হয়ে গেছে, রাত্রি 12টা বাজে। তো এখন জাস্ট এই যে পায়েসটা নিয়ে এসছি। আর এরপরে তো উইশের একদম সবাই ফোন করবে, আমাদের অন্তত কেউ না করুক, আমাদের বাড়ির লোকেরা করেই প্রত্যেক বছর, এবছরও করবে। তো আমি তাড়াতাড়ি করে তাই উইশ করে নিই, কারণ 12টার একটু বাদে ওরা একটু আমাদের সময় দেয়, উইশ করবার সময় দেয়, তারপরেই ওরা করে। তো আমি এখন জাস্ট একটু পায়েস খাইয়ে তো উইশ করি। চলো ধরো একটু পায়েসটা আমি খাওয়াই। বলবে পায়েসটা কিন্তু আগে আমি করেছি, কিন্তু খেতে দিইনি ওকে, আমি এখন জাস্ট দিচ্ছি। নিজের মুখটাকেই ভালো করে ধরেছে। বলো। হেব্বি সুন্দর হয়েছে। বলছে ভালো হয়েছে, আর একটু ভালোভাবে বলো দর্শকদের যে আমি কেমন পায়েসটা রান্না করলাম, খুব রেসিপিটা সুন্দর আছে। হয়েছে, ভালো হয়েছে। তাই তো চলো, আর কালকে তো সারাদিন আছি তোমার, তো এখন কালকে তো সারাদিন আছি। আর এখন অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, আর বেশি বকবক করবো না তোমাদের সাথে। এখন গুড নাইট, এখন তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়বো, কালকে একটু আমার খাটনিও আছে। তো চলো বাই, আবার কালকে দেখা হবে। তুমি বলো বাই। কেন ফোন করলে? না তুমি বলো কিসের জন্য ফোন করলে সেটা বলো। আগে রাজু বন্ধুকে বলো কেন ফোন করলে। তাই একটু ভালো করে বলো, উইশ করো আরেকবার। ঠিক করে বলো। হ্যাপি বার্থডে এইভাবে বল। হ্যাঁ, থ্যাংক ইউ আমার বন্ধু, থ্যাংক ইউ। তা তোমার কি খাওয়া হয়ে গেছে? রাত্রি 12টার সময় সব উইশ চলে আসছে। ফোন দেখছো এখন? নতুন জামা প্যান্ট পরে এখন ঘুরতে যাব। কোথায় যাই ভেবে পাচ্ছিলাম না, কোথায় গেলে ভালো হয়। হ্যাঁ সারপ্রাইজ আছে, সব দেখিয়ে দেবো নাকি? হ্যাঁ, পরে আরো আছে। হ্যাঁ স্যার, এইবার দীঘা, ও দীঘার জন্য আবার রেডি সামনে হচ্ছে। পুজো আসছে, তার জন্য আবার কিছু রেডি করে কিনা কে জানে। এরকম ভাগ্য করে বউ পেয়েছে। হ্যাঁ বাবারে বাবা, হেভি। পায়েস দেখে লোভ লাগছিল সেই দেখো। যাক ভালো। হ্যাঁ 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 দিয়েছে। যাক সবার খাওয়া গেছে। গুড নাইট। তাহলে বাংলা টাংলা খেয়ে ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর সকালে বই পড়ো। হ্যাঁ থ্যাংক ইউ, গুড নাইট। আমি রাজুর হয়ে তোমাকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট ডিও পিও। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা কত উইশ আসছে। হ্যালো, কে আপনি? হ্যাঁ আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? কি আপনার নামটা পরিচয়টা দেবেন একটু? ঈশিতা দাস। তা মুডটা তো অফ কেন? একটু জেগে জেগে কথা বলো, ভাই কত সুন্দর জেগে জেগে কথা বললো। মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল। এই মাত্র ভাই কথা বললো। বাবা বার্থডেটা তো ভালোই যাচ্ছে, উইশের পর উইশ আসছে। কাটার আগেই আমার ফোন ঢুকে যাচ্ছে, চারিদিক থেকে ফোন করছে। বাবা হেভি হ্যালো। ডিমান্ড। হ্যাঁ আমি তো বুঝতেই পারছিলাম না কে বলছে, বান্টি গুয়ো বলছে না সৃজা গুয়ো বলছে। সৃজা গুয়ো। হ্যালো, এই যে চম্পা। চম্পা বলছেন তো আপনি? চম্পা তো? ও ঠিক ঠিক, এবার বুঝতে পেরেছি, এবার বুঝতে। আমি ভেবেছিলাম বান্টি দাস বলছে।
এই তো কেক এনেছে, কেক কাটে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ঘুরতে যাবো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হয়ে গেছে? আমরা টিভি দেখছি খেয়ে দে উঠে। যাক, থ্যাংক ইউ। আর সিজা কি ঘুমিয়ে পড়েছিল? হ্যাঁ, তাই কথাতেই মনে হচ্ছিল। ও, যাক, থ্যাংক ইউ। চম্পা, হ্যাঁ চম্পা ঘুমিয়ে পড়ো তাহলে। ঠিক আছে, একটু মিষ্টি মুখে বলো মাম্মা হ্যাপি বার্থডেটা একটু গান করে বলে শোনাও। ভাই কি সুন্দর শোনালো। করো মাম্মা। হ্যাপি বার্থডে যেভাবে সুইচ বলো সেভাবে সুন্দর করে বলো। হ্যাপি বার্থডে তুমি সুন্দর গান করে বলেছো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার। হ্যাপি বার্থডে টু Thank you, thank you. সবার তরফ থেকেই হয়ে গেল পুরো হেভি। খুব হাসছে। আলটিমেটলি দিদি তোরও উইশ করা হয়ে গেল। ডাইরেক্ট বলতে তো একটু লজ্জা লজ্জা পাস। ও বাবা। ঠিক ঠিক এটা একদম ঠিক। হ্যাঁ, দেখো সুরে সুর মিলিয়ে দিল। সুরে সুর মিলিয়ে দিল আমার। লজ্জা লজ্জা পাই যে একবার এরপর থেকে চলে একদম। তো কালকে পায়েস খাওয়ার জন্য চলে এসো। শুনতে পাইনি, আমাকে দিয়ে দিয়েছে। আমার বলতে হয়েছে ভিডিও ভিডিও মনে হয় করছিস। ঠিক আছে তাহলে রেখেছে। না, বলছি যে পায়েস কি ভিডিও করছি। আমি তোরা মনে হয় ভিডিও শুট করছি। তাই ও। ওই এটা তোর করে বললি করতে না। ও হ্যাঁ, তখন এসে করছিলাম। যাই হোক, আর বলছি তোরা তো আশা করে লাভ নেই, যাবো না। না, চলে এসো। বলো। হ্যালো হ্যালো। চম্পা, চলে এসো কালকে। এ বাবা রে বাবা, হ্যাপি বার্থডে দিন কি সব বলছে। ইস, হ্যাপি বার্থডে দিন মনে দুঃখ লেগে যাচ্ছে। হাই গাইস, গুড মর্নিং। এখন তো সকাল হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে বার্থডে বয় বসে আছে। দেখাচ্ছি, বার্থডে বয় বসে আছে আর তার টিফিন চলে এসছে আজকে ব্রেকফাস্টে। তো আজকে ব্রেকফাস্টে আমিই রেখে দিই কি দিয়েছি। দেখো, ব্রেড, এটা ডিম আর কলা। তো এখন ব্রেকফাস্টে দিয়েছি। তারপরে দেখো, আজকে বার্থডে যেহেতু তাই স্পেশাল ট্রিট করাতে হবে। এর জন্য কি একটু ভালো মন্দ খাওয়াতে হবে। যদিও ভালো মন্দটা আমি বাজার করে আনিনি, নিজেই নিয়ে এসছে। নিজের যেগুলো ভালো লাগে ওগুলো নিয়ে এসছে আর ওনাকে শুধু আমার করে করে খাওয়াতে হবে। আজকে এটাই ওনার ট্রিট। আমার যেমন আমার বার্থডেতে আমার মনে হয় আমাকে শুধু ঘোরাও, সরি দাঁড়াও, যেমন আমার বার্থডেতে আমার মনে হয় আমাকে ঘোরাও, আমাকে অত খাওয়ানোর অতটা ব্যাপার নেই। বাইরে নিয়ে গিয়ে কিছু খাওয়াও, ঠিক আছে, কিন্তু আমার একটু ঘুরতে হবে, বাড়িতে ভালো লাগে না। এনার আবার সেটা না, এনার হচ্ছে বাড়ি বসে ওনাকে ওনার পছন্দ সহিত সব খাবারগুলো বানিয়ে দাও, তাহলেই খুব খুশি। তো চলো এরপরে দেখো। আর তো বার্থডের গিফট তো তোমাদের দেখিয়েছি, আর একটাও আছে। লাস্টে ভাবলাম শুধু প্যান্ট দেবো, ওপরে কিছু পরাবো না, এই যে খালি গায়ে হয়ে বসে আছে। তো লাস্টে ওর জন্য একটা শার্টেরও ব্যবস্থা করেছি। লাস্টে আমি গিয়েই বললাম যাও বাচ্চা আরেকটুই বাড়াই। তারপরে একটা শার্ট কিনে নিয়ে এসেছি, নিয়ে এসে ওটা ওকে দিয়েছি। পরে ওকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখন ছটাপাট আমিও একটু টিফিন করে নিয়ে এরপরে রান্না করতে হবে। যদিও আজকে অনেকটা কাজ আগিয়ে গেছে, তবুও এখনও অনেক কাজ আছে। তো ফটাফট করে রান্না করব। তো চলো।
আর আজকে 75তম স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবস এইদিকে আমি কোনটা সেলিব্রেট করবো আমি নিজেই বুঝতে পারি না। যদিও মন থেকে ছোটোবেলা থেকে স্বাধীনতা দিবসটা খুবভাবে সেলিব্রেট করতাম, স্কুলে যেতাম, খুব আনন্দ করতাম, পতাকা উত্তোলন হতো, তারপরে সেখানে গিয়ে জিলেপি, লজেন্স, বিস্কিট, এইসব মিষ্টি অনেক কিছুই দিত খেতে। তারপরে পাড়ায় খুব মজা করতাম স্বাধীনতা দিবসে। সকালবেলা উঠেই দেখতাম, আগে যখন আমরা ছোট ছিলাম দাদা ওরা সব দড়ি টানিয়ে টানিয়ে ওর মধ্যে পতাকা লাগাচ্ছে, বাবা সবাই। তারপরে আমাদের পাড়ায় সুন্দরভাবে সেলিব্রেট হতো। তো এটাই ভালোভাবে করে এসছি। আর বিয়ের পর থেকে জানলাম না ইনিও স্বাধীন হয়েছেন, ইনিও স্বাধীন হয়েছে 15 আগস্টের দিন। তো আমি এখন কি বলবো, এই বার্থডে সেলিব্রেট করতে করতে 15 আগস্টের মনে মনে ভাবি অনেক কিছু করব, কিন্তু করে উঠতে পারি না। একটা করতে করতে আরেকটা আমি করতে পারি না। যাই হোক, তো ঘরে বসেই করি সেলিব্রেট। সারাদিন খুব খাটাখাটনি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। তো চলো দেখে নাও কী কী মেনু বানিয়েছি আজকে। প্রথমে বার্থডে বয়কে দেখাই। এই যে, যদিও এই গেঞ্জিটা আমি দিইনি, এটা দাদা দিয়েছিল, সেটাই পড়েছে জামাই ষষ্ঠীতে। প্রথমে তো গিফট তো দিতেই হয়, এই গিফটটা লাস্টে। থ্যাংক ইউ। ব্লু কালারের শার্ট, দেখে নাও। তো এটা ওর পছন্দ, তো এটাই লাস্টে। আবার প্যান্টের পরে এটা আনলাম, সরিয়ে রাখলাম। আর এদিকে এবার মেনুটা দেখো, এই জাস্ট। তো দেখো এবার মেনুটা, তুমি বলো তোমার বউ কি কি রান্না করছে। এখান থেকে শুরু। আচ্ছা, স্যালাড। চলে আসি ভাত, লঙ্কা, লেবু, বেগুন ভাজা, লবণটা বাদ দিলে নুন, একদম। ডাল, তারপর হচ্ছে মাছ, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি, দই। তো এবার খেয়ে ফিডব্যাক দেবে কেমন। তো এবার খাও, তো চলো। এবার ইভিনিং টাইম, রেডি হয়ে গেছি। আর আজকে রেডিটা কিছুক্ষণ আগে একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে এইভাবে আইস মেকআপটা করেছি কোনো রকমভাবে তাড়াতাড়ি করে। দেখো, তো করে এই যে রাজাদাস রেডি। বলো সন্ধ্যার সময় এসে দুপুরের লাঞ্চটা কেমন খেলে বার্থডে? খুবই ভালো হয়েছে। ও আচ্ছা, বলে কেমন খেলে বলো? ভালো হয়েছিল, ভালো খেয়েছি, ভালো হয়েছে। তো আমিও এরকম রেডি। ও যাই হোক, এই মেকআপেই চলে যাই, কোনো ব্যাপার নেই। তো এই শাড়িটা পরে রেডি হয়েছি, বাড়ি যাব। তো চলো, চলে এসেছি। আসার পর আমি আর রাজুই বসে আছি, আর এই যে টিভি চলছে, আর বাইরে দুর্গাপুজোর মিটিং হচ্ছে। তা আমি চা খাচ্ছি বলে এখন যাচ্ছি না, পরে যাবো। তোমাদের একটু দেখাই, দাঁড়াও। না না, আমি জল দিচ্ছি, তোরা কর, আমি ভাগ করতে পারবো না।
তো বাড়িতে চলে এসেছি, এই যে মিটিং করে এখন এলো মা। বাইরে মিটিং হচ্ছে আমাদের দুর্গাপুজোর, পাড়ায় দুর্গাপুজো হচ্ছে, তার পাড়ায় মিটিং ছিল। বাড়ির সামনেটাই বসেছিল সবাই, এখনো আছে, তো আমি আর অতটা যাইনি। আর এই যে রাজু বসে আছে, গিয়ে চলে এসেছি, গেছিলাম তো অল্প সময় বসে চলে এসেছি, অল্প সময় চলে এসেছি। কি তো বার্থডে এসেই বার্থডেতে শ্বশুরবাড়িতে এসে চাউমিন খাচ্ছে, কারণ চাউমিন খেতে ভালোবাসে, তাই বৌমনি বানিয়ে দিল। আর এইদিকে এই যে গিফট দিয়েছে, এটা কে গিফট দিয়েছে? এটা এই যে কি সুন্দর ফ্ল্যাগটা উঠছে, ও ভালো লাগছে। আরে ও এইটা পয়সার ঘটও দিয়ে দিয়েছে রাজু বন্ধুকে। হ্যাঁ এই যে থ্যাংক ইউ, গিফট দিয়েছে। উমা অনেক কিছু গিফট। এই যে আজকে কি রাজুর হ্যাপি বার্থডে, তাই গিফট দিয়েছো? তাই আচ্ছা খাও। আর এই যে মা বসে আছে, মাও একটু ভিডিও দেখছে, আমারই ভিডিও দেখছে এখন মা বসে বসে। দেখবে কোন ভিডিও মা দেখছে এখন। এই যে গয়নাটা দেখা, এই যে আমার এই গোল্ড জুয়েলারি, এটা বেশ ভিউ পেয়েছি আমি, তো দেখো আমি এই ভিডিওটা মা দেখছে। যাই দাঁড়াও দেখতে দাও, গয়নাটা দেখা। এটা জাস্ট আংটি হাতে দেখাচ্ছি, এবার গয়নাটা একটু দেখা। তো এইটা বেশ ভিউ, তোমরা দেখতে ইচ্ছা করলে দেখতে পারো গিয়ে আমার প্রোফাইলে ঢুকে, তো দেখতে পারো, দেখবে খুব সুন্দর। আমি অনেক কালেকশন দেখিয়েছি, আমার অনেকক্ষণ দেরি আছে, তো অনেক কালেকশন দেখিয়েছি। তো আমার এই ভিডিওতে আমি চোখটা একটু অন্যরকম লাগছে, ওটা ইগনোর করো, কারণ আমি একটু শ্যাডোটা অন্যভাবে দিয়েছিলাম আজকে। 3 কালার দিয়ে আমি ব্ল্যাক বানিয়েছিলাম। যাই হোক, এবারে ওই ভিডিওটা তোমরা দেখতে চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখবে। সুন্দর সুন্দর আমি অনেক জুয়েলারি, গোল্ড জুয়েলারি কালেকশন দেখিয়েছি আমার। আই হোপ তোমাদের ভালো লাগবে, দেখতেই পারো গিয়ে। তো চলো এবার ফাটাফাট খেয়ে নিই চাউমিনটা। কেমন বানিয়েছে বৌমনি বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে খুব। এই যে ফিডব্যাক দিচ্ছে, বলো। থ্যাংক ইউ, যার জন্য করেছি তার তো ভালো লেগেছে। বার্থডে বয়ের আজকে স্পেশাল ট্রিট হচ্ছে সব। দেখো ক্যারাম বোর্ড খেলছি, বাবার মা, আমি আর ডোডো। ডোডো বলছে খেলতেই হবে, কিন্তু আমরাই জিতছি। এ ফেলে দিয়েছে। হাই গাইস, বলো একটু। দেখো দেখো বলো। ছোট্টামি করছে। ফাইন দাদাদের ফাইন, দাদারা হাঁটছে। ডোডো মার, দাঁড়া দাঁড়া দাঁড়া, ডোডো এদিকে মার। ও এই হাতে। ও এ ভাই এটি দারুণ 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 খেলেছে। এইটা মারো। না না ওটা তো যাবে না। না না ঠিক আছে, এখানে মার। বাড়ি চলে এসেছি, আর আজকে সকাল থেকেই তো, আজকে সকাল না কালকে রাত্রে থেকে তোমাদের সাথে রয়েছি সারাদিন। বার্থডে বয় দেখলে খুব এনজয় করলো, শুধু খাওয়া দাওয়া দেখেছো আজকে, তাই গ্ল্যামার বাড়ি দিচ্ছি আমার। তো আমাদের দুইজনের তরফ থেকে আজকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই যে বার্থডে গিফটও নিয়ে চলে এসছে, ডোডো দিয়েছিল। যাই হোক, তো আজকের মতন টাটা, বাই।